বাদশা তাদিয়ান হুকুম দিলেন, ড্যাগ নিয়ে আসো। বিশাল একটা ড্যাগ আনা হলো। এই ড্যাগের মধ্যে তেল দেয়া হলো, ভর্তি করে তেল দেয়া হলো জ্বালায়া। যখন তেলটা টকবক টকবক করতে লাগলো, আমার বাবারা শুনে নাও, বাদশা তাদিয়ান হুকুম দিল, নিয়ে আসো, জার্জিসকে নিয়ে আসো। জার্জিস আলাইহিস সালাম কেনা হলো, আনিয়া তেলের মুটকি খোলা হলো। খুলিয়া এই ড্রামের মধ্যে তারে ঢুকায়া দিয়া নিচের থেকে আগুনের তাল দিয়া শুরু করলো। শুধু তাই নয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন যে জার্জিস যেন একদম সেদ্ধ হয়ে যায়, যেন তার হাড্ডি গুড্ডি সব যেন তেলের সঙ্গে বাজা হয়ে যায়। বাদশা তাদিয়ান তেলের ড্যাগের মধ্যে ঢুকাইয়া যখন জাল দিতে বললেন, প্রচন্ড জাল দিয়ে দিয়ে তেল শুকিয়ে যায়। প্রহরীরা বলে, হুজুর সারাদিন পরে আগুনে জ্বালাইলাম, দেখি এখন জার্জিসের অবস্থা দেখে আসি। তাদিয়ানে আসিয়া যখন ঢাকনা খুললেন, দেখে ঢাকনার মধ্যে বইয়া হযরতে জার্জিস আলাইহিস সালাম উনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এর মুসলমান যখন বাদশা তাদিয়ান দেখিয়া চোখটা ছানা ভরা হয়ে গেছে, ডাকতে বলে, প্রহরীরা এ কেমন জাদুকার, তোমরা সারাদিন পরে তেলে জ্বালাইলা, এই তেলে জ্বালাইয়া রে তোমরা ক্লান্ত হয়ে গেলা, কত খড়ি ফুরাইলা, কত আগুন ফুরাইলা, কিন্তু এমন কি জাদুকার রে যার মধ্যে মুসলমান বইয়া বইয়া জার্জিস আলাইহিস সালাম আমার মাওলার জিকির করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক বুঝাইলেন কিন্তু কোনো বুঝ মানলেন না। আমার মুসলমান হযরত জার্জিস আলাইহিস সালাম বলেন, বাদশা তাদিয়ান, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আসমান জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কে বানাইবে? জোরে বলেন, কে বানাইবি? আল্লাহ কয় বান্দারে এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। হযরতে জার্জিস আলাইহিস সালাম ডাক দে বলে, বাদশা তাদিয়ান এখনো সময় আছে, সবকিছু শেষ করে দিবে আমার রব্বে কারীম, সুতরাং এখনো সময় আছে, তোমার পূজা ছেড়ে দাও। তুমি পূজা ছাড়িয়া তুমি রব্বে কারীমের গোলামি করো, জোরে বলেন মারহাবা। কিন্তু বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া তাকে বন্দী করলেন, জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। বাদশা তাদিয়ানের জেলের মধ্যে দীর্ঘ 6 মাসের কারাবন্দী হইয়া রে যত লোকজন ছিল এই কারার মধ্যে, ওই জেলখানার মধ্যে বাদশা তাদিয়ান যখন তারে ঢুকাইলেন, রাত্র যখন গভীর হয়ে যেত, বাদশা তাদিয়ান ওই তাদিয়ান কয়েদিদেরকে বলতেন, তোমরা সবাই ওর থেকে সতর্ক থাকবা। কয়েদিদেরকে মিষ্টি দিতেন না, কিন্তু রাত যখন 3টা বেজে যেত, নির্জন সময় হয়ে যেত, হযরত জার্জিস আলাইহিস সালাম জায়নামাজের মধ্যে, জায়নামাজ তো ছিল না, সিরা একখানা মুসলমান কাপড় বিছায়া রব্বে কারীমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ত। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 6 মাসের কারাবন্দির মধ্যে একজন নয়, দুজন নয়, 1900 অমুসলমান 1900 কারাবন্দী আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বানায়া ফেলেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক শুনে নাও, শুনে নাও। এবার বাদশা তাদিয়ান একটা পরীক্ষা করলেন, উনি মুসলমান শুনেলেন। এবার উনি সুন্দর করে একটা প্রতিমা বানাইলেন, বিশাল বড় এক প্রতিমা বানাইয়া এবার এই প্রতিমার প্রতি শ্রদ্ধাশীল হইয়া পূজা শুরু করলেন।
এবার মুসলমান বাদশা তাদিয়ান জার্জিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি শোনো, এখন যতগুলো খোদা বানাইছি সব খোদার চাইতে এই খোদাটা হলো বড় খোদা। এই খোদার যদি ইবাদত বন্দেগী করতে পারো, এই খোদা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার মধ্যে তোমারে আমি মাফ করে দিব। এরে তুমি পূজা করো, সিজদা করো। আর জার্জিস আলাইহিস সালাম বলেন, না তাদিয়ান না। এবার তাদিয়ানের ভগবানের সামনে নিয়ে হযরত জার্জিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, তাদিয়ান, তোমার ভগবান তুমি সারা জীবন ধরে পূজা করো, একটু কথা বলতে বলো, আমি কথা শুনি কি বলতে চাই। বাদশা তাদিয়ান হাজারবার ডাকলেন, ভগবান, ও ভগবান, একটু কথা বলো, আমার ভালো মন্দ কিছু বলে দাও, কথা বলে না। এবার জার্জিস আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ মাটির পুতুল, এ ভগবান, মিথ্যা ভগবান, তুমি বলে দাও, ওই বাদশা তাদিয়ানকে বুঝায় দাও, তুমি নকল, আসল আমার আল্লাহর দিনের পথে থাকলে কত কষ্ট হয়, কত পরীক্ষা হয়, কত যন্ত্রণা হয়, তার প্রমাণ মুসলমান এই যুগে যুগে নবীগণ দিয়েছে, সাহাবীরা দিয়েছে, তাবিগণ দিয়েছে, আল্লাহর ওলিগণ দিয়েছে, এখনো আল্লাহর মাহবুব বান্দা যারা তারা দিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি লোহা দিয়া, দস্তা দিয়া, তামা দিয়া সুন্দর সুন্দর প্রতিমা বানাইতো। এই বাদশা তাদিয়ান নিজেই সেজদা করত, অন্যকে উৎসাহিত করত। এই খোদা বানাইয়া, ভগবান বানাইয়া বাজারে বিক্রি করত, নিজেই তো সেজদার মধ্যে লুটিয়ে যেত। ওই মুসলমান ওই স্বর্ণের পুতুল গুলো বানায়া বাদশা তাদিয়ান দিন রাত 24 ঘন্টা ভগবান ভগবান বলে চিৎকার মারত। আর এই ভগবানের দুধ খাওয়াইতো, কলা খাওয়াইতো, দুনিয়ার মধ্যে ফুল দিয়া পূজা করত, দুনিয়ার মধ্যে প্রতিদিন দুধ দিয়ে তারে গোসল করাইতো। এই বাদশা তাদিয়ান, এ মুসলমান, আর যদি কোনো ব্যক্তি এই প্রতিমাকে অস্বীকার করছে, তাকে শিরচ্ছেদ করতো, তাকে পুড়িয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দিত। এই খবরটা তৎকালীন জামানার মধ্যে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা মুসলমান, শুনে নাও, হযরত জার্জিস আলাইহিস সালাম, উনি যখন এই খবর শুনতে পাইলেন যে বাদশা তাদিয়ান তার পুতুলের অনুকরণ যদি কোনো ব্যক্তি না করে, তাকে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে মেরে ফেলা হয়। হযরত জার্জিস আলাইহিস সালাম উনি আসলেন, তখন এই খবর শুনিয়ে আসলেন বাদশা তাদিয়ানের দরবারে। তাদিয়ানের দরবারে এসে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তুমি কেন একটা মূর্তি পূজা করো, তুমি কেন একটা পুতুল পূজা করো? তুমি দুনিয়ার মধ্যে তোমার রব, আমার রব, ওই রব্বে কারিম আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সিজদা করো, সেই রব্বে কারিমের গোলামি করো। সেই রব্বে কারিমের যদি গোলামি করতে পারো, দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি। সুতরাং একমাত্র সিজদা পার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, এ আল্লাহর পয়গম্বর, তুমি যদি আমার এই 24 ঘন্টার মধ্যে আমার এই দেবতার পূজা না করো, 24 ঘন্টার মধ্যে তুমি যদি আমার এই না পুতুলের পূজা না করো, কোথায় তোমার আল্লাহ, যাকে দেখা যায় না, জীবনে কোনোদিন দেখি নাই, তাকে তো কোনোদিন আমরা দেখি নাই, তার সাথে কথা বলতে পারি নাই। সুতরাং আমি নিজেই দেবতা বানাই, দেবতার মালিক আমি, আর আমি সিজদা করি, তোমরাও সিজদা করো। আজ থেকে তোমরা অনুকরণ করো। যদি তুমি এর কারে সন্তুষ্ট করতে পারো, তাহলে দেখবেন তোমার উপরে আমার পুতুল, আমার ভগবান যদি রাজি হয়ে যায়, আমার ভগবান যদি খুশি হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে। দুনিয়ার মধ্যে তুমিও আমার মতো বাদশাহী অর্জন করতে পারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। বাদশা জার্জিস, মুসলমান বাদশা তাদিয়ান ডাকতে বলে, জার্জিস, তুমি তোমার সেই খোদার প্রেমে পড়ে আছো, যে খোদারে
কোনোদিন দেখি নাই, যে খোদারে কোনোদিন ডাকলে কানে শোনে নাই, সেই খোদারে তুমি নিয়ে পড়ে আসো। ছেড়ে দাও, তোমার ওই খোদাকে ছেড়ে দাও, না হয় তোমার কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন বিপদের মুখে হতে হবে। হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দে বলে, ও বাদশা তাদিয়ান, তুমি কি বিপদ দিবা আমারে? বলে, মুসলমান যার উপরে 1000 বিপদ, 1000 পরীক্ষা দিয়েছিলেন বাদশা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। প্রথমেই তাকে কি করা হলো? আগুনের কুণ্ড বানাইয়া, আগুনের কুণ্ড বানাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বাদশা তাদিয়ান তার লোকজনদের ডাকতে বলে, যাও যাও যাও, এই জারজিস আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওনাকে আগুনের মধ্যে ফেলা হলো। এ মুসলমান, চারিদিক থেকে 3 দিন 3 রাত পর্যন্ত আগুন জ্বালানো হলো। আর বাদশা তাদিয়ান বড় আনন্দ করতে লাগলো, ফুর্তি করতে লাগলো। যখন আগুনের চারিদিকে দাও দাও করে জ্বলতেছিল, এমন সময় এক কর্মচারী যাইয়া তাদিয়ান, বাদশা তাদিয়ানকে ডাক দে বলে, বাদশা তাদিয়ান, তোমরা যে জারজিস আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছো, ওই ব্যক্তি আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খাইতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান খবর শুনে তৎকালীনই দৌড়ে আসলেন। দেখে আগুনের মধ্যে বাদশা, তাকায় দেখে রে, বাদশা তাদিয়ানের চোখ দুটি ছানা ভরা হয়ে গেল। তাকি দেখে রে, ও মুসলমান শুনে নাও, তাকি দেখে হযরত জারজিস আলাইহিস সালাম মুসলমান এক হাতের মধ্যে তাসবিহ লইয়া রব্বে কারীমের দরবারে ডাক দে, আল্লাহ, এত আরাম, এত আরাম, এত আরাম, তুমি এত আরামের মধ্যে আমাকে রাখছো আল্লাহ, কত শান্তি, কত রহমত। আরে বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া ডাক দে বলে, ওই আগুন পুজুরি প্রহরীরা শোনো, তোমরা আগুন জ্বালাইলে আগুনের মধ্যে মানুষ পড়লে সে আবার আরামে থাকে কেমনে? তোমাদের মধ্যে একজনকে ফেলায়া দেখি। মুসলমান একজনকে টান মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেল। আহারে জারজিস আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খায়, ইবাদত করে, আল্লাহরে ডাকে। এই এত চারিদিকে যে আগুনের তাপে আমরা কাছে যাইতে পারি না, তার মধ্যে একজনকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে শেষ। বাদশা তাদিয়ান কয়, আরে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুকার হলো জারজিস আলাইহিস সালাম। জারজিস আলাইহিস সালাম কো, বাদশা তাদিয়ান, এখনো সময় আছে রে, পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালাদেরকে আগুনে পোড়ে না, এই পৃথিবীর কোনো মাটিতে খাইতে পারে না। পৃথিবীর মধ্যে রব্বি কারীম এত দাম এই আল্লাহ ওয়ালাদের দিয়েছে রে, যারা আল্লাহর প্রেমের সঙ্গে জড়িত হইয়া, আল্লাহর বন্ধু হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে মর্যাদা অর্জন করে, পরপারে আমার মাওলার জান্নাতের অধিবাসী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর বাদশা তাদিয়ান যখন ওর জবান দিয়ে জারজিস আলাইহিস সালামের জবানে যখন এই লা ইলাহা শব্দ শুনছে রে, বাদশা তাদিয়ান ডাকতে বলে, প্রহরীরা আমার সামনে থেকে ওকে লয়ে যাও। এরে আমি যে খোদার ভক্ত, আমি যে খোদার পূজা করি, যতক্ষণ পর্যন্ত বাদশা এই আমি তাদিয়ান হুকুম দিলাম, যতক্ষণ পর্যন্ত জারজিস তার নিজের ভগবানকে ভুলে, যতক্ষণ পর্যন্ত রব্বে কারীমকে ভুলে, যতক্ষণ পর্যন্ত আমার ভগবানকে ভগবান না মেনে নেয়, আযাবের মধ্যে রাখো, গজবের মধ্যে রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পুতুলের জবান মুসলমান, স্বর্ণের পুতুল, স্বর্ণ রূপা 10টা দিয়ে বিশাল বড় পুতুল বানাইলেন। এই পুতুলের ভিতর থেকে জবান আসলো, ডাক দিলে, বাদশা তাদিয়ান, তুমি সেই খোদার গোলামি করো যে খোদার কোনো আকার নাই, যে খোদার গোলামি করো যে খোদারে দেখা যায় না, সেই খোদার ইবাদত করো যে খোদার ইবাদতে মশগুল আছে আল্লাহর নবী জারজিস আলাইহিস সালাম। এরপরে মুসলমান শোনে না, এরম হাজারো পরীক্ষা করলেন, এই পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষায় ফেল করলেন, প্রতিটা পরীক্ষায় পাস করলেন হযরত জারজিস আলাইহিস সালাম, আর ফেল করলেন। কে ফেল করলেন? মুসলমান বাদশা তাদিয়ান।
এই রকম দুনিয়ার মধ্যে হাজারো পরীক্ষা ছিল, সব পরীক্ষায় নবী আল্লাহর নবী হযরত দারজিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে সাকসেস হয়েছিল। শুধু একমাত্র ভরসা ছিল আমার আল্লাহর প্রতি। এই দুনিয়ার মধ্যে কারণ নয়, সেই একই দাওয়াত নিয়ে আসলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন। উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নাই করে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি যখন নিয়ে আসলেন এই নামটা তাওরাত জব্বুর কিতাবের মধ্যে আমার নবীজির নাম ছিলেন। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হারেসা নামে একজন পাগল। হারেসা নামে একজন পণ্ডিত, তিনি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, যিনি ছিল হাফেজ। খুব খেয়াল করবেন বাবারা আমার, এবার এই মুসলমান শুনে নাও, এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হারেসা। উনি ছিল যখন দেখলেন এই কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এই তাওরাত কিতাবের মধ্যে শুধু নয়, পৃথিবীর মধ্যে 114 খানা কিতাব, যার মধ্যে 4 খানা কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই 114টা কিতাবের মধ্যে যত কিতাবের মধ্যে আছে সব কিতাবের মধ্যেই আমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয় বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কিতাবের একজন অনুসারী, নাম হলো মুসলমান। যে নামটা বলতেছিলাম এই নামের একজন যুবক পাগল হয়ে গেলেন। নাম এই পৃথিবীর মধ্যে এমন একজন পাগল হলেন, এই পাগল হলেন কালেমার পাগল, আল্লাহর পাগল। এমন পাগল হলেন সবসময় জবান দিয়ে কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান যুগে যুগে এই কালেমার যারা পাগল হলো গো, এদের মধ্যে একজন যুবক, তার নাম হলো হুজ্জাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজকে যেমন এই মাহফিলে পাগল হয়ে বসেছো, আব্দুল হুজ্জাব নামে একজন পাগল। উনার ছোট্টবেলা উনার মা দুনিয়ার মধ্যে বাবা মারা যায়। ছোট্টবেলা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর ওই বালকটা আস্তে আস্তে বড় হয়। আর গবেষণার মধ্যে আছে কে দুনিয়া বানালো, কে এই আসমান বানাইলো, কে সূর্য ডুবাইলো, কে সূর্য উঠাইলো, সারাদিন ভরে গবেষণার মধ্যে আছে। এমন সময় কে যেন আওয়াজ দে বলো, হুজ্জাব, এই সব কিছুর মূল হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান হুজ্জাবের চাচার কাছে খবর আসলো। হুজ্জাবের চাচা ডাকতে বলে, হুজ্জাবের চাচা শোনো। আরে হুজ্জাব যখন কালেমা পড়েছে, কোন কবিতা মুখস্থ করেছে, যা শুনলে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আমরা উনার ওই মুখের কথা শোনার জন্য অপেক্ষায় থাকি রে। হুজ্জাবকে ডাকা হলো, ডাকতে বলে, হুজ্জাব, তুমি নাকি কোন কবিতা পড়েছো, কোন গল্প মুখস্থ করেছো, যা শোনার জন্য বকরিগুলো তাকায়া থাকে, যা শোনার জন্য পশু পাখিগুলো তাকায়া থাকে। আব্দুল হুজ্জাব বলে, না না, এটা আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, করেছি লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। হুজ্জাবের চাচা ডাকতে বলে ভাতিজা রে, ও ভাতিজা তুমি কালেমার অর্থ জানোনি? ভাতিজা বলে চাচা রে, কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আল্লাহ ছাড়া কোনো মুসল বান্ধব নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা বলে চাচাই কয় না রে ভাতিজা না, কালেমার শব্দের অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খানা খাইতে পারবা না। ভাতিজা বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আজ থেকে খানা বন্ধ করে দিলাম রে, আজ থেকে আর খানা খাবো না, আজ থেকে আর কোনোদিন খানা খাবো না রে চাচা। কারণ কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, এই খানা খাওয়ানোর মালিক আমার আল্লাহ, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবা না। কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না আরো জোরে জোরে, স্পিরিট বাইরে গেছে রে। উজ্জাব কালেমা পড়ে চোখের পানিগুলো সেরে বলে চাচা রে, যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় রে, জীবনে খাবো না, তবু মধুর কালেমা জবান থেকে ছাড়ব না। আরো জোরে জোরে কালেমা পড়ে ডাকতে বলে উজ্জাবের চাচা তোমার ভাতিজা এত জোরে কালেমা পড়ে আমরা ঘুমাইতে পারি না, রাত যখন নির্জন হয়ে যায় সব মানুষ ঘরে ঘুমায় পড়ে, কিন্তু তোমার ভাতিজা এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে চিৎচায়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। ডাকতে বলে ভাতিজা রে, ও বাবা হুজ্জাব তুমি ওইটা ছেড়ে দাও। কয় বাবা এটা ছাড়তে পারবো না। বলে তুমি কি কালেমার অর্থ জানো? কয় অর্থটা তো আপনি বললেন খানা বন্ধ, আমি তো একটা সপ্তাহ হয়ে গেল খানা খাই না, খানা বন্ধ করে দিছি। বলে বাবা কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত জমাজমি একটু পাবা না, আজ থেকে তোমার সম্পত্তি যা তুমি ভাগে পাইতা এটা বংশী এটা পাবা না। আরে আব্দুল হুজ্জাব ডাক দেখায় চাচা রে, যদি কালেমা পড়ার কারণে যদি সম্পদ গুলো নিয়ে নাও, আর ঈমান আনয়নের কারণে যদি আমার সম্পদ থেকে বঞ্চিত করো, এই দুনিয়ার মধ্যে একটা কানা করি চাই না। এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা গো, যদি দুনিয়ার যত সম্পদ আছে কিচ্ছু আমি চাই না, তবু আমার কাছ থেকে কালেমাটা তুমি নিও না। এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমাটা পড়লে আমি তৃপ্তি পাই, এই কালেমা পড়লে আমার খোদা নিবারণ হয়ে যায়, এই কালেমা পড়লে আমার ঘুম হারাম হয়ে যায়। সুতরাং এই কালেমাটা আমি ছাড়তে পারবো না। মুসলমান আরো জোরে জোরে কালেমা পড়ে তার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমান মানুষগুলো লেলিয়ে দিল। উজ্জাবকে যেখানে যায় সেখানেই মানুষ লাঞ্ছনা দেয়, কষ্ট দেয়। উজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, জীবনে তো কোনোদিন তোমারে দেখি নাই, তোমার প্রেমের মালা গলায় পড়েছে আমি রে আল্লাহ,
তোমার হাবিবের চেহারা একবার দেখার সুযোগ করে দাও। জোরে জোরে আল্লাহকে ডাক দেয়, আর মানুষ নির্যাতন করে, চাচাই নির্যাতন করে। এত কষ্ট সহ্য করে আব্দুল লজ্জাব চোখের পানি ছেড়ে কাঁদতে আর ডাক দেব, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি আমারে বলে দাও গো, আমি কোন পথে যাব, কোন দিকে যাব গো। ও আমার আল্লাহ, আমি তো তোমার পাগল, মদিনাওয়ালা কামলিওয়ালার নবীর পাগল। আল্লাহ তুমি বলে দাও আমি কোন দিকে যাব। হুজ্জাব এত জোরে কালেমা পড়ে, যুবক বাবারা শোনো, এই হুজ্জাব জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো চাচার কাছে, বাতিজা, তোমার বাতিজা তো কালেমা বন্ধ করে নাই, আরো জোরে জোরে কালেমা পড়ে। জবান দিয়া আরো জোরে জোরে বাইর করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা। এ বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, খবর চলে গেল। ডাক দি বলে, বাতিজা রে, তুমি কি কালেমার অর্থ জানো? বলে, বাজান গো, আপনি কালেমার অর্থ বলেন, খানা বন্ধ খাই নাই। কালেমার অর্থ সম্পদ পাবা না, একটু চাই নাই। এখন আবার কালেমার আর অর্থ আসেনি, কয় আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। ও আমার যুবক বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোন। এইভাবে যদি আমাদের কালেমা পড়া লাগতো, এইভাবে যদি আমার রসুলের প্রেমে পড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমানের অভাব এমন পরিমাণ হতো, বছর গুইরা গুইরা একটা মুসলমান পাওয়া যাইতো না, মহল্লা ঘুরে ঘুরে একটা মুসলমান পাওয়া যাইতো না। এরে ডাক দি বলে, বাতিজা রে, কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। হুজ্জাব ডাক দি বলে, চাচা, আমি 18 বছরের যুবক, আমি 18 বছরের যুবক, আমি যদি পণ্যের কাপড় খুলে দিই, মানুষ আমারে পাগল বলবে। মানুষ আমারে পাগল বলে, আমার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারবে। চাচা গো, এই পণ্যের কাপড়টা তুমি নিও না। তুমি খানা বন্ধ করে দিছো, কোনো দুঃখ পাই নাই, সম্পদ থেকে বঞ্চিত করছো, জীবনে চাই নাই, কিচ্ছু চাই না রে চাচা। আমার পণ্যের কাপড়টা তুমি খুলে নিও না, কারণ আমি উলঙ্গ হয়ে গেলে মানুষ আমারে পাগল বলবে রে চাচা। চাচা গো, তুমি পণ্যের কাপড়টা নিও না। চাচাই ডাক দে কয়, বাতিজা রে, আব্দুল হুজ্জাব শোন, একটা কথা শোন, যদি তুমি কালেমা ছেড়ে দাও, আমার সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিব, এই সম্পদ তোমার সব লিখে দিব, দুনিয়ার মধ্যে তুমি যা চাইবে তাই দিব, এই দুনিয়ার মধ্যে রাজত্ব তোমার হাতের মধ্যে দিয়ে দিব। হুজ্জাব ডাক দি বলে, চাচা গো, শুধু সুন্দরী নারী নয় রে, দুনিয়ার বালাখানা নয়, তামাম পৃথিবী যদি আমারে দিয়ে দেয়া হয়, তামাম পৃথিবীর রাজত্ব যদি আমার হাতে দেয়া হয়, এগুলো আমি চাই না। চাই আমার আল্লাহ, আল্লাহ রাসূলকে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রেম কারে বলে? ও যুবক, এক রাত ঠান্ডার মধ্যে বইবা, কিছু যুবক বসতেছি, কিছু বসতেছি না, বসলেও মজা লাগতেছে। আর নবী সাহাবীরা, নবীর প্রতি ঈমান এনে আশিকেরা কি পাগল হয়েছিল। ডাক দে বলে, চাচু, সব সারা পৃথিবীর ধন সম্পদ সব যদি আমার দিয়ে দাও, নিতাম না। আমি চাই কাকে? জোরে বলেন, কাকে চাই? আরো জোরে বলেন, কাকে চাই? আল্লাহ কি আপনারা দেখছেন? আপনারা একটা জিনিস দেখছেন, কিছু কয়েক বছর আগে আফগানে যখন যুদ্ধ হলো, তখন কিছু কোরআনের পাখিদেরকে ধরে আনা হলো। ধরে এনে তাদেরকে বন্দুক তাক করে বলতেছিল, তোরা কোরআনটা ছেড়ে দে, তোরা কোরআন ছাড়বি না জীবন দিবি। তখন ছেলেরা বলতেছিল, হে শোনো কাফেররা,
আমরা যদি ঈমান দিয়ে দিই জাহান্নামে যাব, কোরআন যদি দিয়ে দিই জাহান্নামে যাব, জীবন দিয়ে গেলে আল্লাহ জান্নাত পাবো। সাত ছেলেদেরকে করাস দেয়া হলো, একদম করাস ফায়ার করা হলো, সবগুলো সামনে রেখে বন্দুক দিয়া কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো। কোরআনটাকে বুকের মধ্যে ধরে তারা চেপে ধরেছিল। শহীদের সব শহীদানদের বুকের ভিতরে কোরআন চেপে ধরেছিল। তারা জীবন দিয়ে গেছে, কোরআন দেয় নাই, ঈমান দেয় নাই। আর এখন আমরা সকালে একজনকে ভোট দিই, বিকেলে একজনকে দিই। যেই কর করে 100 টাকার নোট দিব, যেই 200 দিব তার পক্ষে, যে 500 দিব তার পক্ষে, যে 1000 দিব 1000 দিব। সবচেয়ে একটা গরুর যে মূল্য আছে, একটা গরুর দামও 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, আর একটা মানুষের ঈমান বিক্রি করে মাত্র 1000 টাকা। ঠিক কি না? ঠিক কি না? আপনি গরুর চাইতেও কি নরমাল? কথা কয় না। গরুর চাইতেও কি নরমাল? এটা ছাগলে বিক্রি করে 50,000, 20,000, 30,000 টাকা, আর আমাদের মানুষ বিক্রি হয় মাত্র 2000 টাকা। কথা কয় না? একটা মুরগি বিক্রি হয় 500, 300, 400 টাকা, একটা হাঁস বিক্রি হয় 500 টাকা। মুসলমান, একটা মুরগি বিক্রি হয় 400-500 টাকা, আর আমাদের মানুষ বিক্রি হয় মাত্র 200 টাকা, এক প্যাকেট সিগারেট আর 1 কাপ চা। যেটা বলেন ঠিক কি না? আরে মানুষ, ইমানের অবস্থা। আজকে দেখলাম এক দলের ধরছে 500 টাকার কর করে নোট দিয়া দিয়া ভোট কিনতেছে, মাথায় টুপি আছে, আবার ভোট কিনে বেড়াচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম যে আমরা ঈমান বিক্রি করতেছি কেমনে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা গরুর দাম 3-4 লাখ টাকা, আর একটা ভোটের দাম একটা মানুষ বিক্রি হচ্ছে মাত্র 500 টাকা। মানুষের কি মূল্য এতই কম? আর এই জামানায় যদি এরা ঈমান আনতে হতো, তাহলে আমার মন বলে আপনাদের এই মহল্লার মধ্যে খুঁজে পাওয়া যেত। আপনাদের জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া আগুন ঈমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল। বলছে নবী গণে, বলছে নবী ধনে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। নূর নবীজির তারিফ শুনলে, নূর নবীজির প্রশংসা শুনলে মাথার মধ্যে বাড়ি মারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি। আগুন ঈমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে। সদাই তারা তাসবিহ পড়ে, আল্লাহর নামে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? নবী মাটির মানুষ, ওরাই বিশ্বাস করে। জোরে বলেন ঠিক কিনা? যদিও পারি না, তবে 2-1 কুলি যাও, পরের কুলি কিতা কইতে বুঝি নাই। তবে বর্তমানের অবস্থা খুব খারাপ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। বিল মুমিনিন। চোরেরা আসুন, আল্লাহ কয় চোরেরা। না শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ সব আছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে। মানুষের মধ্যে আছে কি? চোর বাটপার কিসের মধ্যে আছে? জোরে বলেন না, আরো জোরে বলেন কিসের মধ্যে? যুবক মানে আসিনি বাবা আব্দুল হুজ্জাব কয় চাচা, যদিও আব্দুল ব্যবহার করব পরে, যেহেতু এখনো আব্দুল হয় নাই, নামটা তার হুজ্জাব। রাসূল নাম রাখলেন আব্দুল হুজ্জাব। ও মুসলমান শুনে নাও, এই নামটা যখন মনে পড়ে যায়, উনি বললেন বাতিজারে, হয় কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছাড়ো। হয় কালেমা ছাড়ো, না হয় কাপড়টা ছেড়ে দাও। আমার যুবক বন্ধুরা শুনে নাও। হুজ্জাব ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি পণ্যের কাপড় ছাড়বো। আল্লাহ, ও
ও রব্বে কারীম তুমি বলে দাও গো আমি হুজ্জাব পণ্যের কাপড় ছাড়বো নাকি আল্লাহ ইমান ছেড়ে দিব? তুমি বলে দাও আমার আল্লাহ। ইলহামের মাধ্যমে খবর আসে হুজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি। ও হুজ্জাব এই তামাম পৃথিবী একদিকে, তোর ইমানের দাম একদিকে, সুতরাং ইমানের সঙ্গে কোনো মাপকাঠি হয় না রে হুজ্জাব। পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো, কারণ ইমান ছাইরো না, কাপড় ছেড়ে দাও, কাপড়ের প্রয়োজন নাই, তুমি ইমান ছেড়ো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো তুমি বলো যত পারো। আরো জোরে জোরে বলেন কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। মানি না পারো যে মানি না, মানি না আরো যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার। আরো জোরে জোরে বলেন আমার জীবনের মালিক তুমি, এই কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। আরো জোরে জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। কঠিন বিচারে হাসর ময়দানে, কঠিন বিচারে হাসর ময়দানে, নূর নবীজি চাই শুধু আমি, নূর নবীজি চাই শুধু আমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো মানি না আর তো মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আর মুমিনে, করি না ভয় আর মুমিনে, জোরে বলেন ঠিক কিনা। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আমরা মুমিনে, করি না ভয় আমরা মুমিনে, আমরা সবাই নবীর গোলাম, আমরা সবাই নবীর গোলাম, ভালোবাসি তাই নূর নবীকে, ভালোবাসি তাই ওগো নূর নবীকে বলো কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। এ ভাইরা আমার বন্ধুরা আমার, চাচাই কয় বাতিজা রে বাতিজা কালেমা সারো নাই কাপড় সারো। চোখ দুটা বন্ধ করে দিয়া হুজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিছে, খুলে দিয়া দোষ শুরু করেছে, কান্দে আর বলে আল্লাহ আমার কাপড় চাই না রে,
আমি হুজ্জাব কাপড় চাই না, আমি চাই আমার রব্বে কারিমকে, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার রাসূলকে। পাগলের মতো ছুটে রওনা দিলেন, একদলই চলে গেলেন। মুসলমান ছোট্টবেলা বলছি বাবা মারা গেছে, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছে, ডাক দিয়ে বলে মা, ও জনম দুঃখিনী মা, মা গো, ও আমার মা। মা বলে যখন ডাক দিছে, মা দেখে 18 বছরের যুবক, উলঙ্গ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। মা জনে ডাক দে বলে বাবারে তুমি কি আমারে বাবা মা বলে ডাক দিলা? তোমার ডাকটায় বড় মায়া আছে, তোমার ডাক শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, তবে তুমি আমারে মা বলে ডাকছো। মা ঘরে দরজা লাগায়া দিছে 18 বছর উলঙ্গ সন্তান দেখিয়া। মা বলে বাবারে আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার কোনো ছেলে নাই। ভিতর থেকে উজ্জাব ডাক দেখায় মা, ও জন্মদার গর্ভে ধারিণী মা, আমি তোমার হুজ্জাব, আমার বাবার নাম অমুক, আমার মা গো শুনে না আমার চাচার নাম অমুক। আমি যখন ছোট্টবেলা তুমি আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছ, মা গো তো আমার চাচার বাড়ি আমি লালন পালন হয়েছি, মা গো আজকে একটু কাপড় দাও। এই কালেমা পড়ার কারণে আমি দুনিয়ার খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা মা তুমি আমার এক টুকরা কাপড় দাও। মা জননী ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন, এই কাপড়টা পণ্যের মধ্যে লাগাইয়া হুজ্জাব শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে মা ডাকতে বলে বাবা হুজ্জাব, তোরে আমি গর্ভে ধারণ করেছিলাম, সেই ছোট্টবেলা তোরে রেখে অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছি, আজকে যখন মা বলে ডাক দিছো কলিজাটা শীতল হয়ে গেছে। বাবা একটু দাঁড়া রে, একটু প্রাণ ভরে দেখে নি তোরে, কতদিন এই মা ডাকটা শুনি না, কতদিন মা ডাক শুনি না। হাইরে যুবক ডাকতে বলে বাবা হুজ্জাব দাঁড়া। হুজ্জাব কয় মা গো আমার আর পিছু দেখো না, আমি যাব মদিনাওয়ালা মদিনার নবী কামলিওয়ালার দেশে, আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখবো, যে নবীর জীবনে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, যাকে পাওয়ার জন্য আমি সংসারের মধ্যে সব হারায় ফেললাম, সর্বশেষে পণ্যের কাপড়টা পর্যন্ত হারায় ফেললাম। কানতে কানতে হুজ্জাব রওনা দিয়ে চলে গেলেন মদিনার মনোয়ারায় যাইয়া। হুজ্জাব বেহুশে পড়ে গেলেন, নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে নবীর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদমের মধ্যে নিয়ে নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবান দিয়া শুধু কালেমা বাইর হয়। নবী গো এই পাগলটা পণ্যের ভিতরে এক টুকরা কাপড় লাগানো, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, গাটা কঙ্কাল শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, এই জবানের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা আয় তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। রহমতের নবীর কাছে আনা হলো, নবীজির কদমের মধ্যে লুটিয়ে পড়েন, নবীজির কদমে সুমা লাগাইয়া নবীজি বুকের সঙ্গে টান দিয়া হুজ্জাবকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন। নবীজি বলে হুজ্জাব রে তোমার নাম কি? বলে আমার নাম হুজ্জাব। বলে হুজুর আপনাকে জীবনে দেখি নাই, আমার আল্লাহকেও দেখি নাই, আমি হুজ্জাব পাগল হয়ে গেছি আপনার প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি সম্পদ হারাইছি, আপনাকে পাওয়ার জন্য আমি খানা বন্ধ করে দিছি, আপনাকে পাওয়ার জন্য পণ্যের কাপড়টা ফেলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরময় চেহারা মুবারক দেখে আমি হুজ্জাব বড় ধন্য হয়ে গেছি। নবী গো আপনার কদমে আমার একটু জায়গা হবে নি, আপনার কদমের মধ্যে আমার একটু জায়গা হবে নি। আমার নবী বুকের মধ্যে নিয়ে ডাক দে বলো হুজ্জাব পায়, আজ থেকে তোমার নাম শুধু হুজ্জাব নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল হুজ্জাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
যতদিন মন চায় তুমি আমার কদমের মধ্যে থাকবে, যতদিন মন চায় তুমি কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং এমন নবীর পাগল যদি তোমরা হতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। নবীর সাহাবীরা যেমন মুসলমান নবীকে পাওয়ার জন্য সংসার ধর্ম সব ছেড়ে দিছে, দুনিয়ার কোনো মায়া করেন নাই, দুনিয়ার কোনো লোভ ভালোবাসা, দুনিয়ার মধ্যে লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। তদ্রূপ আজকে যুবকেরা সেই নবীরে কি চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই, রাসূলের ভালোবাসার কথা বলে হানজালার কাহিনী আপনারা শুনছেন, হযরত হুযায়ফার কাহিনী শুনছেন, হযরত বেলালের কাহিনী শুনছেন। অসংখ্য সাহাবীরা নতুন বউ, হযরতে হুযায়ফা নতুন বউ বিয়ে করছে, ফেলে দিয়ে চলে গেছে। হযরতে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবি, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আস্তে আস্তে আমরা আলোচনায় জানলাম কয়জন। আরো জোরে বলেন কয়জন? যারা আল্লাহর সঙ্গে শরীক করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কিলা বানাইয়া, দুনিয়ার মধ্যে যারা দ্বিতীয় খোদা বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করল, আল্লাহ তাদের জন্য জানিয়ে দেয়, হাবিব জানিয়ে দাও আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই বাচ্চাটা দিয়েন, এই যখন মুসলমান শুনে না, যখন কোন ব্যক্তি কালেমা পড়তো তাকে দুনিয়া থেকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। গভীর মনোযোগ মুসলমান, যদি কোন মানুষ আল্লাহর প্রতিমা আনতো, তাদের দেবতা তিনি বানাইতেন, প্রতিমা বানাইতেন। এই বাচ্চাটা দিয়ান কথাগুলো বলার জন্য কত নবী কষ্ট করেছে, যদিও আমার এই বিশাল আলোচনা না, তবু একটু কথা বলার জন্য, বোঝানোর জন্য বলে যায়। এই আগুনের কাম নাই, কি করো? বাচ্চাটা দিয়েন কি তা দিয়ে হুকুম দিলেন, যাও। আগুনের গায়ে জোর নাই, পাওয়ার নাই, কিন্তু অন্য মানুষ পুরা ছাই, গাছগুলো পুরা ছাই, জান্নাতে সব পুরা ছাই। জাহান্নামের মধ্যে জান্নাতীরা হাঁটবে কিয়ামতের ময়দানে। জাহান্নামের উপর দিয়া সেতু হবে, জান্নাতি সেতু। সেকেন্ডের মধ্যে জান্নাতীরা পার হয়ে যাবে, পলক, চোখের পলকের মতো। বন্ধ করছে, খুলছে, খুইলা জান্নাত পার হয়ে যাবে। এ যুবক, 1000 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে, জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নাম পালাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম পালাও কেন? বলে, আল্লাহ জাহান্নামীদের কান্না সহ্য করতে পারি না। জাহান্নামীরা যে এত কান্না কাঁদতেছে, আল্লাহ জাহান্নামের ভিতরে আমি আর সহ্য করতে। আল্লাহ কয়, তোরে বানাইছি তো নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুতরাং কারোর মস্তিষ্ক গলে খসে খসে পড়বে কিয়ামতের ময়দানে। কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে দৌড়াবে, গোলা পানির মধ্যে দৌড়াবে, কিন্তু ইমানদার একদম চোখের পলকে সেতু পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এপারে জান্নাত, এপারে 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 দুনিয়া, ওপারে জান্নাত। দুনিয়াটা ঠিক এরকম নদী পারাপারের মতো। ইমানদারের জন্য খুব মুসিবত আসবে, বিপদ আসবে। বাচ্চাটা দিয়ে চিন্তা করে 1000 পরীক্ষা করছে, আপনি 100 পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। তাকাই দেখে, তা দিয়ান দেখে যে কাম সারছে, এই মানুষটারে তেল ফুরিয়ে গেছে, কিন্তু ভিতরে বয়া বয়া ঢুকতেছে। জোরে বলেন না? আল্লাহ তো বলতেছে। বাচ্চা তা দিয়ান ক্ষিপ্ত হইয়া বলতেছে, এই প্রহরীরা, তোমরা শোনো, ওকে উঠাও।
ওনাকে উঠাইতে গেছে, হাত পুড়ে গেছে, দেখ হাতটা ঢুকায় ধরে ঢুকাইতে গেছে, সব হাত পুড়া শেষ। চিন্তা করে মানুষটা কেমন হয়েছে। বাদশাহ তাদিয়ান ডাক দিয়ে বলে, হুজুর আপনি ওঠেন। উনি বিসমিল্লাহ করে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ড্যাগের ভিতর থেকে জারজিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনি বনী ইসরাইলের একজন নবী। উনি ড্যাগের ভিতর থেকে উঠে আসে বলছে, বাদশাহ তাদিয়ান এখনো সময় আছে, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি ওই মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার খোদার ইবাদত করো, আমার রব্বে করিমের গোলামি করো, তুমি দুনিয়াতেও শান্তি পাবো, পরপারেও শান্তি পাবো। বাদশাহ তাদিয়ানকে মুসলমান শোনে না। বাদশাহ তাদিয়ান যে জেলখানায় রাখলেন, ওই জেলখানা একজন দুজন নয়, 1900 কয়েদি ছিল। এই 1900 বা এই তার বেশি ছিল, যে কয়েদিগুলো হযরত জারজিস আলাইহিস সালামের ইবাদত দেখে, জারজিস আলাইহিস সালামের চোখের পানি দেখে, পড়া দেখে, যখন রাত নির্জন হয়ে যেত বসে বসে কানতে কানতে ওনার কান্না দেখে মানুষজন যখন আগে আসতো, তখন উনি বলতো যে এই দুনিয়ার জেলখানা এত জেলখানা না, পরপারে আল্লাহ এমন জেলখানা আছে, কয়েকখানা আছে, যেখানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, আগুন, বিশ্ব, সাপ, এগুলো যখন উনি বর্ণনা করতে লাগলেন, এই মানুষগুলো যত খারাপ প্রকৃত মানুষগুলো জেলের মধ্যে ভরেছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর উজ্জাব চোখের পানি ছেড়ে বলে, কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, চাচা যত পারো যন্ত্রণা। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই যুবকেরা জোরে জোরে বলো, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা। ই বলো যত পারো যন্ত্রণা দাও, করি না ভয় করিব জয়, করিব না ভয় করিব জয়, দয়াল নবীজির পাগল আমি, দয়াল নবীজির পাগল আমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা। ইমানি আলোচনা জোরে জোরে বলো, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। এ আমার যুবকেরা জোরে জোরে বলো, যত পারো যন্ত্রণা। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়। দয়াল নবীজির প্রেমিক আমি, ওলি আল্লাহর প্রেমিক আমি, ওগো ওলি আল্লাহর প্রেমিক আমি। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান। আরো জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ দুনিয়ার মুসলমান রে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে। আরো জোরে বলেন, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনার ই, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে যত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে যত জাদু ডাকি, নবীর প্রেমে যত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা ই, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে ওরে দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনা ই, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান